ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান, সন্তানের বেহেশত। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না। ছোট ছোট ভুলের জন্য যারা তোমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে চলে যায়, আসলে সেই মানুষগুলো কখনোই তোমার পাশে থাকার যোগ্য ছিল না। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। নাম্বার 1, আপনার কাছে যদি সে কিছু লুকায়। নাম্বার 2, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। নাম্বার 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন তার হাত কেউ ধরে না, সবাই তার ভুলটাই ধরে। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পিছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে। নাম্বার 2, নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমনটা কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে হিংসার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে অত্যাধিক ভাবনা ভাববেন। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টে গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। শুনতে তিতো হলেও বাস্তব। বাবার টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবা কিন্তু অত সহজে ভোগ করতে পারে না। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি জমিতে বীজ না ছড়াও তাহলে প্রকৃতি যেমন তাকে ঘাস আগাছায় ভরিয়ে দেয়, ঠিক তেমনই মস্তিষ্কে যদি ভালো বিচার না রাখো তাহলে খারাপ বিচার নিজের জায়গা বানিয়ে নেয়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলিবেন না, প্রতিটি খেলায় লেখা থাকে নিয়ম ভাঙিবেন না। ঠিক তেমনই প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো, ছেড়ে যাওয়া যাবে না। এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন কোনো আইন তৈরি হতো যাতে লেখা থাকতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, তাহলে কতই না ভালো হতো। জীবন সাথী দরিদ্র হোক কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে, সব পরিস্থিতিতে আপনার সাথে থাকবে। কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, তোমরা কঠিন পরিশ্রম করে মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে খায়, তোমাদের কি কষ্ট হয় না? মৌমাছি উত্তরে বলল, না, আমাদের কোনো কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুটাই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনই কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার উপার্জন করার উপায়টি তো চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারে হারবেন আবার নতুন করে কিছু শুরু করবেন। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়ে যায়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে
এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার।